নমস্কার দর্শক বন্ধুরা, এম.এস. ক্রিয়েশন টেক এর পক্ষ থেকে এই চ্যানেলে আপনাদের জানাই সুস্বাগতম। ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন বাণী ও গল্প এই চ্যানেলের প্রধান বিষয়বস্তু। আপনি যদি নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকলের কাছে। তার জন্য অগ্রিম ধন্যবাদ আপনাদের। আজকে শ্রীকৃষ্ণের কিছু মহামূল্যবান বাণী আপনাদের কাছে তুলে ধরব, যা আপনাদের চলার পথকে সহজ করে দেবে। চলুন শুরু করা যাক। এই কাজ থেকেই শুরু হয় মানুষের পতন। গীতায় যা বলেছেন শ্রীকৃষ্ণ, গীতার বাণী জীবনের চলার পথে সঠিক দিশা দেখায়। গীতায় শ্রীকৃষ্ণের দেওয়া পরামর্শ আজও আমাদের জীবনে সমান প্রযোজ্য। আজ আমরা আলোচনা করব গীতায় মানুষের ব্যর্থতার কারণ হিসেবে কি বলেছেন শ্রীকৃষ্ণ। ঠিক কখন একজন মানুষের জীবনে অধঃপতন শুরু হয় তা গীতায় জানিয়েছেন শ্রীকৃষ্ণ। মহাভারতে অর্জুনকে নিজের বন্ধুর স্থান দিয়েছিলেন শ্রীকৃষ্ণ। তাই গীতার বাণী হল একজন বন্ধুকে দেওয়া আরেক বন্ধুর জীবনের জরুরি পরামর্শ। গীতা তাই নিছক কোনো ধর্মগ্রন্থ নয়, গীতা আমাদের চলার পথের পাথেয়, যা জীবনের সব দুঃখে কষ্টে সমস্যায় আমাদের সঠিক পথ দেখায়। জীবনে কোন পরিস্থিতিতে কি করা উচিত এবং কি করা উচিত নয়, সেই বিষয়টি বন্ধুর মতো সহজ করে বোঝানো আছে গীতায়। মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধ শুরুর ঠিক আগে অস্ত্র ত্যাগ করে যুদ্ধ করতে অস্বীকার করেন তৃতীয় পাণ্ডব অর্জুন। নিজের আপনজনদের উপর তিনি কি করে অস্ত্র চালাবেন সেই প্রশ্ন তোলেন। এর উত্তরে অর্জুনকে তার কর্তব্য মনে করিয়ে দিয়ে জীবনে চলার পরম জ্ঞানের বাণী শোনান শ্রীকৃষ্ণ। গীতা আমাদের ধর্ম, কর্ম ও প্রেমের পাঠ দেয়। এত হাজার হাজার বছর পরেও গীতার বাণী আজও আমাদের জীবনে একই রকম উপযোগী। শ্রীমদ্ ভগবত গীতা মানুষকে তার জীবদ্দশায় এবং মৃত্যুর পরের অবস্থা সম্পর্কেও উপদেশ দেয়। গীতা হল জীবনের শ্রেষ্ঠ দর্শন। গীতার বাণী সঠিকভাবে অনুসরণ করে উন্নতির চরম শিখরে পৌঁছানো যায়। গীতায় সাফল্যের পথ দেখানোর পাশাপাশি ব্যর্থতার কারণও বিচার করেছেন শ্রীকৃষ্ণ। কেন মানুষ অনেক সময় অধঃপতনের দিকে এগিয়ে যায় সেই বিষয়ে তিনি জানিয়েছেন, তা নিয়েই এখানে আলোচনা করা হলো। এক, শ্রীকৃষ্ণ বলেছেন মানুষের অধঃপতন তখনই শুরু হয় যখন তিনি নিজের পরিবারকে উপেক্ষা করে অপরিচিত বা স্বল্প পরিচিত কারোর পরামর্শ গ্রহণ করেন। 2, গীতায় বলা হয়েছে যে কাউকে প্রতারণা করলে তার ফল আপনাকে পেতেই হবে। যে মুহূর্ত থেকে আপনি প্রতারণার পথ নিলেন সেই মুহূর্তে আপনার ধ্বংস দরজা খুলে গেল। আপনি যত কুশলী খেলোয়াড় হন, প্রতারণার আশ্রয় নিলে তার ফল ভালো হয় না। 3, নিজের কর্মফলের হাত থেকে কেউ পার পায় না। যে কাজ আপনি করবেন তার ফল আপনাকে ভোগ করতেই হবে। যে যেমন কাজ করবে সে তেমন ফল পাবে। 4, নিজের কাজের পথে কারোর সাহায্য ও সমর্থন না পেলে ভেঙে পড়বেন না। আপনাকে কেউ সমর্থন করুক বা না করুক, আপনি যদি নিজের জায়গায় ঠিক থাকেন তাহলে ঈশ্বরের সমর্থন আপনি অবশ্যই পাবেন। 5, আপনার উপর হওয়া অন্যায় যদি আপনি হাসিমুখে সহ্য করতে পারেন তাহলে সেই অন্যায়ের প্রতিশোধ ভগবান নিজেই নেন। 6, গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে কোনো মানুষের কখনোই উদ্ধত হওয়া উচিত নয়। অহংকারী মানুষের পতনের কারণ। ইগো থেকে আমরা অনেক সময় এমন কাজ করে ফেলি যা আমাদের করা উচিত নয়। তাই অহংকার অবশ্যই পরিত্যাগ করা উচিত। আজ এই পর্যন্ত, শেষ পর্যন্ত সাথে থাকার জন্য সকলকেই ধন্যবাদ। সকলেই ভালো থাকবেন এই আশা রেখে সকলকেই বিদায় জানাচ্ছি। পরের ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করুন।
আর সকলেই সুস্থ থাকুন।